হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আজকে আমরা এইরকম 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 এবং এইরকম কিছু ডিজাইন আমরা ক্রিয়েট করব। দেখেন ভাই, গত অনেক দিন হয়ে গেছে আমরা অনেক কিছু থেকে বিরতি ছিলাম। লাইক মানে আমার ইউটিউবে কোনো ভিডিও আসছে না। আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা করুণ একটা সমস্যার মধ্যে বা কঠিন একটা সিচুয়েশনের মধ্যে পার করেছে, এবং আমাদের যেই সরকার ছিল সেই সরকারের পতন থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। আমি জানি এই কথাগুলো সবাই জানেন। ইভেন যারা নাকি বাংলাদেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে যদি একটু ছোট্ট করে বলি যে আমাদের বাংলাদেশে যে সরকার ছিলেন ওনার পতন হয়েছে কারণ ওনার বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অনেক জিনিস নিয়ে কথা উঠেছে, এবং তার পতনের অবশ্যই সঠিক একটা কারণ ছিল। তো সেই সমস্ত কথাতে আমরা যাব না। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই এই সব কিছুর জন্য আমার গত অনেক দিন থেকে আমি কাজ সব কিছু থেকে বিরত ছিলাম, বাট সময় এসেছে এবার আমরা নতুন করে আবার নতুনভাবে সব কিছু মানে সিচুয়েশন তো ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি ঠিক করতে পারছেন কিনা এটাই দেখার বিষয়। কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। সো প্রথমত আমরা যেটা করব, আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে অ্যান্ড দেন আমরা কি করব, আমরা জাস্ট একটা শেপ নিচ্ছি। হ্যাঁ, একটা শেপ নিলাম। ওকে, শেপটা নেওয়ার পরে যেটা হবে, ওকে নিলাম। নেওয়ার পরে আমি ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আচ্ছা, গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। ওকে দেই। আমার মনে হয় এটা দুই পাশে একটু বাকি আছে। ওকে, হ্যাঁ, গ্রেডিয়েন্টে দিয়ে দিলাম। দেখেন একদম সিম্পল ডিজাইন করব। আপনি যদি বিগিনার লেভেলে থাকেন, আপনি খুব কঠিন ডিজাইন করতে যায়েন না ভাই। ডিজাইন করবেন আপনি একদম পুরা মানে সিম্পল দিয়ে শুরু করেন। তা আমি গতকাল ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম যে কিভাবে আপনারা মানে এগুলো গতকালকে একটা ক্লাস নিচ্ছিলাম, ওই ক্লাসের মধ্যে এই ডিজাইনগুলো দেখিয়েছি। তো আমি দুর্ভাগ্যবশত কেন যেন যাই না, ওবিএস একটু প্রবলেম করতেছে কিনা, মানে আমি স্ক্রিন শেয়ার ঠিকই করছি কিন্তু আমার একটা স্ক্রিনই দেখাচ্ছিল, মানে এই যে এইরকম হয়ে দেখাচ্ছিল আর কি। বাট আমি ফটোশপে কি করছি না করছি এগুলা মানে রেকর্ডিংয়ে আসে নাই, সেজন্য আবার রেকর্ড করতেছি, যেহেতু ইউটিউবেও দিতে পারি এবং ওদের জন্য একটু ভালো হয়। তো আমি এই যে ইটা করলাম, কি বলে এটাকে, গ্রেডিয়েন্টটা নিলাম। গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে অ্যান্ড দেন আমি একটা শেপ ক্রিয়েট করি। ওকে, শিফট চেপে ধরে রাখবো। হ্যাঁ, শিফট চেপে ধরে রেখে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এখান থেকে আমি হালকা একটু কার্ভ করে দেবো। যাদের নাকি এখান থেকে কার্ভ করতে পারেন না, তারা এই যে এখানে এসে কার্ভ করতে পারবেন। এই প্রপার্টিসও যদি না পান তাহলে ভাই এই যে উইন্ডোজ থেকে প্রপার্টিস আপনি পেয়ে যাবেন, এই যে। দেন ওকে, তো এইবার যেটা ঘটনা, আমি যদি কন্ট্রোল এইচে ক্লিক করি, আমি একটু আগে রুলার নিয়েছিলাম, তো আমি এই রুলার বরাবর জাস্ট আমি শেপটাকে বসা দিব মাঝ বরাবর। ঠিক আছে, এখন আমার রুলার দরকার নাই, কন্ট্রোল এইচে আবার ক্লিক করে ওরে দূর করে দিলাম। এবার যেটা ঘটনা সেটা কি, আমরা একটা কন্টেন্ট নিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটা কন্টেন্ট নিতে যাই তাহলে চলেন ওই যে চ্যাট জিপিটি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে না আমার। তো এই যে আমি গতকালকে লিখেছিলাম এডুকেশনাল পোস্টার কন্টেন্ট, তো আমি যদি যাই এখানে ওরা সুন্দর একটা কন্টেন্ট দিয়েছিল আমাকে, আনলক ইয়োর পটেনশিয়াল উইথ এডুকেশন। এই কথাটাকে আমি নিব। যাওয়ার পরে আমি একটা ফন্ট দিব, যে ফন্টের নাম এখন যে ফন্টটা আছে এই ফন্টটাও যে খুব খারাপ ব্যাপারটা তা না। এই ফন্টটাও সুন্দর, কিন্তু আমার কাছে রিসেন্ট ভালো লাগতেছে থান্ডার ফন্টটা। থান্ডার ফন্টটা আমার বেশ ভালো লাগতেছে, তো আমি থান্ডার দিলাম। অ্যান্ড এখান থেকে আমি একদম বোল্ড না দিয়ে দেখি একটু সেমি বোল্ড পাই কিনা। মিডিয়াম আছে এখানে আমাদের, ওকে, হ্যাঁ মিডিয়ামটা ভালো লাগতেছে, বোল্ডের থেকে মিডিয়ামটা দেখতে ভালো লাগতেছে।
তো আমি মিডিয়ামটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ইন্টারে চাপ দিব। কোন কোন ইন্টার? এই যে পটেনশিয়ালের আগে একটা ইন্টারে চাপ দেই, এডুকেশন আগে একটা ইন্টারে চাপ দেই, অ্যান্ড দেন এইগুলোকে আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এই পর্যন্ত কে কি বুঝেন না আমাকে একটু বলেন। মানে ব্যাপারটা হয়েছে কি, ডিজাইনকে না ভয় পেয়ে লাভ নেই। আর ডিজাইনের যদি আপনি ওই কোত্থেকে ডিজাইন আনবো মাথায় আসতেছে না ডিজাইন, এটার জন্য না ভাই প্রচুর ডিজাইন দেখতে হবে। এটার মানে অন্য কোনো আর ঔষধ নাই, মেডিসিন এই একটাই আছে, মেডিসিন এই একটাই আছে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে, আর কোনো নাই। আচ্ছা আমি একটু ফ্ল্যাট আইকনে যাব। ফ্ল্যাট আইকনে গিয়ে আমি হচ্ছে একটা আইকন নিয়ে আসবো। এখানে যা যদি আমি সুন্দর মতো লিখি যে অ্যারো, কি আমার কি ক্যাপস দাও নাকি? আচ্ছা অ্যারো লিখি, অ্যারো লেখার পরে ও আমাকে খুব সুন্দর সুন্দর অ্যারো দিবে। তো আমার গতকালকে এই যে এই অ্যারোটা আমি নিয়েছিলাম। আচ্ছা এই অ্যারোটা নিয়ে আজকে কাজ করি, তো দেখি তো কেমন লাগে, দেখা যাক কি হয়, তাই না? এখানে কন্ট্রোল ভি চাপ দিই, কি কপি কি হয়নি, হ্যাঁ ঠিক আছে। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব যাতে আর রেজুলেশন না হারায় ফেলে। অ্যান্ড দেন ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমি একটা কালার দিয়ে দিব। কালারটা কোনটা কালার? এই যে ডিপ কালারটা, হ্যাঁ ডিপ কালারটা দিয়ে দিব, এই যে এই কালারটা। ওকে দিলাম। আমার গোলটা নিলে ভালো হতো কি না? এখন তো মনে হচ্ছে গোলটা নিলে ভালো হতো। কি করবো বলেন তো? আচ্ছা এত টাইম ওয়েস্ট না করে যেটা দিছে থাকুক। এবার আমাদের দরকার কি বলেন তো? এবার আমাদের দরকার হচ্ছে আমাদের একটা সাবটাইটেল। ওই যে ও আমার একটা সাবটাইটেলও দিয়েছিল, সো আমি একটা সাবটাইটেল নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আপনি এই টাইপের এই ফন্টের মধ্যে থেকে আপনি কি করবেন বলেন তো? এই ফন্টের মধ্যে থেকে আপনি হচ্ছে এই আপনার টাইপ ফেসটা চেঞ্জ করে দিবেন। টাইপ ফেসটা বলতে মানে হচ্ছে মিডিয়াম আছে, আপনি এখান থেকে লেটস সি যে আপনি দেন, লাইটটা দিবেন, এই যে এটা, এই ইটাও কমায় দেন। 25 আছে, আমি কত দিব? আমি 20 দিয়ে দেখি কেমন লাগে। না 20 না 15 দিব, 15 দেই। অ্যান্ড দেন এখান থেকে আমার উপর নিচেও 15 থাকবে, ফিউচার দেন হয়ে গেল। দেখেন এই পর্যন্ত কে কি বুঝেন নাই আমাকে শুনেন, আপনারা না মানে যেহেতু এটা ইউটিউবের জন্যই বানাচ্ছি, আপনারা না আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার না এই জায়গাটায় আমি বুঝি নাই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি না আপনাকে ওই যে মারবো না, কাটবো না, আমি একটা ধমকও দিব না, কিছুই বলবো না। আপনি একটা প্রশ্ন করেন যে ভাই আমি না এই জায়গাটায় বুঝি নাই, এই জায়গাটায় কি আমাকে আরেকটা বার বুঝায় দেওয়া যায় কি না? মানে প্রশ্ন যদি না করেন তাহলে আপনি শিখবেন কিভাবে বলেন তো? আপনার তো প্রশ্ন করতে হবে না। আমি যদি এডুকেশনের সাথে আমি যদি এটা অ্যালাইনমেন্টটা করি তাহলে কেমন হয় দেখি তো, দেখি কেমন হয়। এখানে একটা বাটন দিচ্ছি, যে বাটনের মধ্যে লেখা থাকবে কি বলেন তো? ইনরোল নাও, তাই না? ইনরোল নাও। আচ্ছা এই ফন্টটা এইখানে, এই ফন্টটা জমবে না, হ্যাঁ এখানে আপনি আরেকটা ফন্ট দেন। লাইক আপনি যদি আপনার কাছে যদি গিলরয় থাকে, হ্যাঁ যদিও গিলরয়টা অনেক আগের, হ্যাঁ অনেক আগের ফন্ট। আচ্ছা ইন্টার দিতে পারে, ইন্টার নামে একটা ফন্ট আছে, ইন্টার ফন্টটা বেশ ভালো লাগে আমার কাছে এখন রাইট নাও। ইন্টার ফন্টটা যারা কি ইউআই ইউএক্স ডিজাইনার আছেন তারা দেখবেন যে ইউআই এইটা ইন্টার ফন্টটা খুব বেশি ইউজ করে। হ্যাঁ আচ্ছা এটা কত আছে? 8 আছে, থাকুক 8 থাকুক, 8 খারাপ না। লাইট
এই কালারটাই নেই। ঠিক আছে। আচ্ছা 8 না থেকে যদি 10 থাকে তাহলে কি খারাপ লাগবে? হ্যাঁ বলেন তো, খারাপ লাগবে কি? এই দুটোকে ধরে আমি একদম মিড অ্যালাইনমেন্ট করে দিই। আচ্ছা দেখি তো এই অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। না, এইখানেও তো অ্যালাইনমেন্ট ঠিক নেই। রাব্বি, এখানেও তো অ্যালাইনমেন্ট তোমার ঠিক নাই, তাহলে হবে? বলেন তো, তাহলে কি হবে? না, হবে না। তাহলে এই জন্য আমরা একটু বাড়ায় দিলাম, একটু বড় করে দিলাম। বাট এই বড় বড় শেষ বড় না, এইখানেও আরেকটা ঘটনা আছে। কি ঘটনা বলতে পারবেন? এখানে টেক্সটটা আমার ফেটে গেছে। 11 দিয়ে দিই। না, বেশি বড় লাগতেছে, 10ই থাকুক। ওকে, এবার আমাদের ডিজাইনকে ফুটানোর জন্য বা ডিজাইনের মধ্যে আমার স্ক্রলিংটা, হ্যাঁ ডিজাইনের মধ্যে স্ক্রলিং অফ করার জন্য কি করতে হয় বলেন তো? ইসলামের দিক থেকে কেউ এখন চিন্তা ভাবনা করেন না প্লিজ। হ্যাঁ, এখন আমরা একটা ম্যামকে নিয়ে আসব, তাই না? একটা ম্যামকে নিয়ে আসি তো, চলেন তো দেখি ম্যামকে নিয়ে আসা যায় কি না। তো আমরা একটা ম্যামকে নিয়ে আসি, চলেন। এখানে এসে আমি লিখবো হচ্ছে ফিমেল স্টুডেন্ট, লিখলাম ফিমেল স্টুডেন্ট। না, এই সমস্ত জগা খিচুড়ি নিব না, আমি অনলি এআই জেনারেটেড এটা নিব। তো এই যে ইমেজটা, তো এই ইমেজটা চলেন। আই থিঙ্ক এই ইমেজটা আমার কাছে নামানো আছে, যেহেতু গতকালকে ক্লাসের মধ্যে আমি দেখাইছিলাম। সো নামানো আছে, তো আপনারা একটু জাস্ট অপেক্ষা করেন, আমি দেখি পাই কিনা। মানে বারবার ডাউনলোড কর তো দরকার নাই। হ্যাঁ, ইয়েস আছে। ওকে, এই ইমেজটা যখন ফার্স্ট অফ অল এই ইমেজটা নিয়েছিলাম, মানে এই যে গ্রিন কালারটা ওইখান থেকে আসছিল, যেহেতু মেয়েটার ড্রেস আপ বা সব কিছু গ্রিনের মধ্যে, এই জন্য গ্রিনটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড 2024 যেহেতু চালাই, হ্যাঁ একটু মজা তো দেখাইতেই হবে। এই যে দেখেন, দুম করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা ওরে আমি একটু ঘুরায় দেই, কন্ট্রোল টি দিচ্ছি, জাস্ট এখান থেকে একটু ঘুরায় দিচ্ছি। হ্যাঁ, ভালো লাগতেছে। এইখানটাতে রাখবো, অ্যান্ড দেন আমি হচ্ছে ওরে এইখানের সাথে এই যে এই জায়গাটাতে ওরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র তাই নয়, আমি এটার উপরে আরেকটা লেয়ার নেই, যে লেয়ারের মধ্যে আমি একটা ইলিপস টুল দিয়ে এইখানে একটা করেছিলাম, সার্কেল করেছিলাম। যে সার্কেলটা তখন দেখতে ভালো লাগতেছিল, বাট এখন দেখতে ভালো লাগতেছে না। কারণ আছে এখানে একটা, কারণ হচ্ছে এখানে টেক্সটগুলো অনেক বড় বড় নিয়েছি আমি। আচ্ছা 25 না নিয়ে লেটস সি যে আমি যদি 23 নিই, আর এইখানে হচ্ছে আমার 15 না নিয়ে আমি যদি 13 নেই, তাহলে কেমন হয় ব্যাপারগুলা বলেন তো? ওকে, এইবার হচ্ছে এই জিনিসটার ভিজিবিলিটি ভালো লাগতেছে। এই যে না, ছোট থাকলেই তো ভালো লাগতেছিল। ওকে থাক। তো গতকালকে ক্লাসের রেকর্ডটা তো আপনারা শুনাইতে পারতেছি না। গতকাল ক্লাসে বারবার খালি ওনাকে বলতেছিলাম যে এই যে সুন্দরী আপারে, হ্যাঁ মানে ওনার কারণে ডিজাইনটা পুরো কি হয়েছে বলেন তো, ফুটে উঠছে। আচ্ছা এখানে ইনরোলটা না এই নিচে থাকবে। কেন নিচে থাকবে আমি বলতেছি আপনাদেরকে, দাঁড়ান। মানে এটার মধ্যে না একটা ডিজাইন আছে, এই যে একটু কেটে গেছে, খাতার জন্য দেখা যাচ্ছে না, এটাই ভাল লাগতেছে। আচ্ছা এখানে আমি আরেকটা সার্কেল ক্রিয়েট করব। এখানে আমি আরেকটা সার্কেল ক্রিয়েট করি, অ্যান্ড দেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এসে আপনি জাস্ট এই যে প্রথমটাকে ধরেন, ধরার পরে আপনার কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেন, ডিলিট।
ইয়েস, ডিলেটে চাপ দিলে দেখেন ও অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক হয়ে যাওয়া গেলে ওরে কি করবেন, ওরে পিটাবেন। ঢাকা শহরে যে ডাকাত ডুকাতদেরকে ধরে যে পিটানো দিচ্ছে, আপনারা কি পিটাবেন? না আরে পিটানোর দরকার নাই। এই শেপটা খুব আমাদের ডিজাইনটাকে হচ্ছে কি করবে ও, আমাদের ডিজাইনটাকেও হচ্ছে সৌন্দর্য তৈরি করবে। সো যেটা ঘটনা সেটা হচ্ছে ওরে আপনি ডুপ্লিকেট করে আরেকটা জায়গায় নিয়ে আসেন, নিয়ে এসে দেন হচ্ছে আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, একটু লেগে থাকতেই চাচ্ছি। আপনি চাইলে কি করতে পারেন, একটা নেন, পাথ না নিয়ে একটা শেপ, এই যে পেন টুলে গিয়ে শেপ নিলেন, শেপে যাওয়ার পরে ফিলটাকে অফ করে দেন, ফিলটাকে অফ করে দিয়ে দেন হচ্ছে আপনি স্ট্রোকটা দিবেন। হ্যাঁ, স্ট্রোকটা দিলেন, এখান থেকে আপনি কত দিবেন বলেন তো? 30 দেন। 30 দেওয়ার পরে কার্ভসটা দিবেন। ওকে, আপনি এখান থেকে চাইলে কার্ভস পেন টুলের মধ্যে এসে কার্ভস যেটা আছে ওইটা ধরেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে একটা ক্লিক করেন, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। না, এটা সবার উপরে থাকবে না, এটা হচ্ছে সবার নিচে থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে। হ্যাঁ, এটা 30 না 50 দিব, দিলাম 50। অ্যান্ড এইখানে অপাসিটিটা আমরা 100 রাখবো না, অপাসিটি আমরা কত দিই? 40 দিই, দেখি কেমন লাগে। নট ব্যাড, কুল, রাইট? কুল লাগতেছে আপনাদের কাছে? ও ভিডিওর শুরুতেই, আচ্ছা আমার কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এই যে এইখান থেকে আমরা একটা কপি ইমেজ দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে যদি আমরা এখানে একটা লাইন, আমি এই যে এখানে একটা লাইন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো আমার কাছে ফ্ল্যাটটাই ভালো লাগতেছে, আপনারা যদি চান লাইন ব্যাকগ্রাউন্ড দিতে দিন, সমস্যা নেই, দিয়ে আমাকে একটু দেখেন। আমি বলে দিচ্ছি, শুনেন সবাই, এভরিওয়ান। এই যে 5টা পিএইচডি ফাইল আছে না, 5টা পিএইচডি ফাইল তো আপনি কমেন্ট করলেই পেয়ে যাচ্ছেন। আজকে আমি আর এগুলো আর না দেখাই, আমি মনে করি যে আপনারা এগুলা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আমি এগুলো আর ক্রিয়েট করে না দেখাই। আপনারা যেটা করতে পারেন, এইটাকে সেম রেখে দেখেন, এই যে এইটাকে সেম রেখে আমি এখন যেটা বানাইছি, এখন এইটা দেখেন, এইটাকে আপনি সেম রেখে আপনি যদি এই যে দেখেন, এখানে আমি মেয়েটাকে একটা গোলের মধ্যে দিয়েছি, যেমন ধরেন এইখানে আনলক ইউর পটেনশিয়াল। তো এই যে আমি কি করছি, যে আইফোন যারা ইউজ করেন, যে আনলক আমরা কি করি, বিভিন্ন ফোন ধরা বা একটা সময় যে মানুষ আনলক করতো কিরকম করে, বাম দিক থেকে ডান দিকে একটা সোয়াইপ করতো, রাইট? ওই যে সোয়াইপের মতো একটা দিছি, দেন হচ্ছে আমি এইখানে একটা দিয়েছি। আপনি এরকম করে না আপনি ভার্সন ক্রিয়েট করে আমাকে একটু দেখান যে ভাই আমি না এরকম দেখেন, ধরেন আমি এটা দিয়েছি, ওকে আপনি এটা দিয়েন না, আপনি কোনটা দিতে পারেন দেখাই, আমি আপনাকে দেখাই, একটু দাঁড়ান দেখাই। ধরেন এই যে লাইনটা আমি দিলাম, হ্যাঁ এই যে লাইনটা আমি দিলাম, এই লাইনটাকে আপনি চিকন করে দেন, একদম চিকন, লেটস সি 2 পিটি। দেখেন আপনার ডিজাইনের মধ্যে এটা যখন আপনি সরাই দিবেন, দেখেন ডিজাইনের মধ্যে না একটা কুল একটা ভাব আসতেছে। ভাই আপনার 2024 সালে এসে আপনার খুব আহামরি ডিজাইন করার দরকার নাই, আপনি আপনার ডিজাইনটা হইতে হবে সবার থেকে আলাদা। মানে আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, মানে ডিজাইন নট অল অ্যাবাউট যে আমার ওই 7 রঙের 7টা রং দিতে হবে, আমার হচ্ছে ক্লায়েন্ট বলতেছে হলুদ দিতে, ধাপ করে হলুদ কেন, আপনি জিজ্ঞেস করেন আমি হলুদ কেন দিব? তোমার লোগোর যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মধ্যে কোথাও হলুদ নাই, আমি কেন হলুদ ইউজ করব? ও বলতেছে রেড দিয়া ভাইয়া ডিজাইনটাকে একটু জমায়া ক্ষীর বানায়া দেন। হোয়াট? কেন আমি লাল কেন দিব, নীল কেন দিব? তোমার লোগোর মধ্যে ধরেন আমি কথায় যে ডিজাইনটা আমি করতেছি, আমি ধরেই নিয়েছিলাম যে এই ব্র্যান্ডটা হচ্ছে গ্রিনের উপরে কোনো একটা একাডেমি, www.green ইউনিভার্সিটি হতে পারে বা যে কোনো একটা কিছু হতে পারে। সো দেখেন
তাদের লোগোর সাথে বেস করে আপনি হচ্ছে কালার কন্ট্রাস্টটা আপনি তৈরি করবেন। আপনাদের যদি কালার প্লেট আপনারা হয়তো অনেকে, আচ্ছা এইখানে আসছিলাম একটা ড্রপ শ্যাডো দেওয়ার জন্য, যে দেখি তো কেমন লাগে একটা ড্রপ শ্যাডো দিয়ে। আমার কাছে ভালোই লাগতেছে, হ্যাঁ আমার কাছে ভালোই লাগতেছে জিনিসটা দেখতে, মানে আরও কুল লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে দিয়েন না, বাট আমার কাছে খারাপ না, ভালোই লাগতেছে। সো যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার কোম্পানির এখানে আপনি লোগোটা দেন, আপনি এখানে হচ্ছে এইটা দেন, আপনি এটাকে ওর এই যে এই শেপটাকে আপনি ঘুরায় দেন, সমস্যা নাই তো ভাই। ও আপনার বলবে না যে এই তুমি আমাকে ঘুরাইলা কেন, হ্যাঁ ও আপনাকে বলবে না, এগুলো কিছুই বলবে না। আপনি ওরা সুন্দর মতো করে ঘুরায় দেন, এই যে এরকমভাবে দেন না জিনিসটা, সমস্যা নেই তো। বাট আপনার ডিজাইন হতে হবে নিট অ্যান্ড ক্লিন, আপনার ডিজাইন হতে হবে কুল, আপনার ডিজাইনটা হতে হবে একটু ট্রেন্ডি, আপনার ডিজাইনটা হতে হবে মানে সবার থেকে একটু আলাদা, তাহলে হচ্ছে আপনি ডিজাইনার। এখন আপনি যদি ওই যে সবার মতো গদ ভাঙা ওই, হ্যাঁ এটা দেখেন আমি এখানে মাঝখানে ডিজাইন করছি, মানে মিড এলিমেন্ট ধরে। কেন ভাই, আমি তো ওই যে গতকালকে একটা ভার্সনও ক্রিয়েট করছি যেখানে হচ্ছে ডানে হচ্ছে মেয়েটাকে রাখছি, বামে হচ্ছে আমার কন্টেন্টটা দিছি। আপনি এরকম করে একটা কন্টেন্ট বানান, মানে বানান। আপনার এখন সময় এসেছে নিজেকে তৈরি করার। আপনি যদি আগে 18 ঘন্টা 8 ঘন্টা থেকে 9 ঘন্টা কাজ করেন, তাহলে এখন চেষ্টা করেন 12 থেকে 14 ঘন্টা কাজ করার। কারণ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে একটু বেশি করে কাজ করতে হবে। মানে একটা ক্ষয়ক্ষতি হয়েছে না, ইভেন যে সমস্ত কোম্পানিগুলো আছে সে সমস্ত কোম্পানিগুলোকে কীভাবে যাতে একটু উঠানো যায়। আপনি এটা নিয়ে চিন্তা করেন না যে আমার কোম্পানি অফ হয়ে যাবে, বরং যে আপনি এটা নিয়ে চিন্তা করেন যে আমার কোম্পানি অফ হবে না। আমি যেহেতু এই কোম্পানির গ্রাফিক ডিজাইনার, তার মানে আমি এই কোম্পানিকে উঠাই ছাড়বো। এই কোম্পানি আমার কাছে ডিজাইন চাইতেছে একটা, আমি ডিজাইন করবো প্রতিদিন 3টা। নেন আপনি ডিজাইন নেন, আপনি ডিজাইন অ্যাপ্রুভ দেখেন, আপনি বারবার আপনি মানে বেশি করে কাজটা করেন। আমি এটাই বলতে যাচ্ছি যে আপনি বেশি করে কাজটা করেন। আপনি ভিডিও এডিটর ওকে, আপনি ভিডিও এডিটিং ধরেন গত 2-1 দিনে বা 3 দিনে ধরেন একটা ভিডিও উঠাচ্ছেন, আপনি চেষ্টা করেন যে 2-3 দিনে না হয়ে ওটা 2 দিনে একটা ভিডিও উঠানো যায় কিনা। তাহলে এই যে আপনি যে তাড়াতাড়ি করে অরেস্ট সাবমিট করছেন, ও যদি তাড়াতাড়ি করে ইউটিউবে আপলোড দেয়, ও যদি তাড়াতাড়ি করে ফেসবুকে অ্যাডসটা রান করে, ও যদি তাড়াতাড়ি করে আর মানে ওই ভিডিওটা নিয়ে কাজ শুরু করে দেয়, তাহলে ওরও সেল হচ্ছে, আপনারও হচ্ছে বেতন ঢুকে যাবে অ্যাকাউন্টের মধ্যে, আপনার বেতন নেওয়ার চিন্তা করতে হবে না। মানে আমি এটা সবার কথা বলছি না, যাদের নাকি এখনও দেখা যাচ্ছে স্যালারি হচ্ছে না, বা যে সমস্ত স্টার্ট আপ কোম্পানিগুলো আছে যেগুলো নাকি আপনার অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে বা সিচুয়েশন খুব একটা ভালো না, এরকম একটা কথা বলতেছে, তাদেরকে একটু চেষ্টা করেন যে কিভাবে তাদেরকে উঠানো যায়, কিভাবে তাদেরকে আরও হেল্প করা যায়, এটা নিয়ে একটু টেনশন করেন। বাসায় এসে একটু তাদেরকে সার্ভিস দেন, বাসায় এসে বলেন মানে ম্যানেজারকে হোক বা আপনার টিম লিডারকে হোক, বা যে ভাইয়া আমি তো আজকে এই ডিজাইনটা করছিলাম, এটার যদি আপনি রিভিউটা করে দেন না, তাহলে হচ্ছে আমি কালকে যেয়ে আরেকটা ডিজাইন আমি করতে পারবো। এইভাবে করে যদি আপনি বুঝান, এইভাবে করে যদি আপনি আপনার কোম্পানিকে দেখতেছে যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, আপনার কোম্পানিকে আপনি হচ্ছে সার্ভিসটা আরও ভালো করে দিচ্ছেন, আপনার কোম্পানি ওই মানে অন্য কাউকে ছাড়লেও আপনাকে ছাড়বে না ভাই। সে দেখতেছে যে না এই ডিজাইনার আমার কোম্পানিটাকে নিয়ে চিন্তা করতেছে, আমার এটাকে বাঁচাচ্ছে, ওরা আমি কিভাবে ছাড়ি, ওরা আমি কিভাবে না করে দিব। সো প্লিজ, সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো আবার লাস্ট একটা কথা বলে যাচ্ছি, যাদের নাকি এই ফাইলগুলো দরকার তারা টুকটাক করে আমাকে হচ্ছে কমেন্ট করতে হবে ইউটিউবে। অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, সবার থেকে একটা করে কমেন্ট আশা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।